মনিকা, হাঁস এত অল্প কে? কয়টা হাঁস আছে? হ্যাঁ, তোমার না হাঁস আছে? হাঁস আছে 70টা। তোমার না হাঁস আছিল 450টা? 450 হাঁস ছিল আমার খামারে। 450 হাঁস ছিল, আর এখন আছে অনলি মাত্র 70টা। হাঁস আছে। এত অল্প? আর গুলো সব বিক্রি করে দিছি। আজকে কয়টা ডিম পারছে? এখনো তুলিনি ডিম। এখনো ডিম তুলনি? আনুমানিক কয়টা ডিম পারছে তাও? 65টার উপরে যাওয়া লাগবে। 70টা হাঁস 65টার উপরে ডিম পারবি কোনদিন? আমার একটা যে আইডের উপরে বললাম এখন ডিম এখন আমি তুলবো একটা একটা করে, তোলার পরে বোঝা যাবে 70টা হাঁস 65টার উপরে ডিম পারছে। এই কথা বিশ্বাস করবি কেউ? বিশ্বাস না আল্লাহ, আমি আজকে একটা একটা ডিম তুলে দেখাবা? ডিম তুলে দেখামু না, এই কথা তোমার, এই কথা কেউ বিশ্বাস করবি না। 70টা হাঁস 65টা ডিম কেউ বিশ্বাস করবি না মনিকা। আচ্ছা দেখি একটা একটা করে চলো, চলো দেখি, চলো চলো দেখি তোমার 70টা হাঁস আজকে কয়টা ডিম পারছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের খামারে হাঁস ছিল 450, তাই না মনিকা? এখন অলরেডি সবগুলো হাঁস ছাঁটাই করার পরে আমরা হাঁস রাখছি হচ্ছে যে 70টা। বিসমিল্লাহর নামের ডিম তোলো। তো আমাদের এই হাঁসগুলো রমজান মাসের আগে বিক্রি করা লাগলো নি। আমরা এটাও একটা ভুল করছি, তাই না মনিকা? পুরো রমজান মাস যে দামে ডিম বিক্রি করছি ওই ডিম বিক্রি করে খাবার খরচার থেকেও আমাদের লস গেছে, তাই না? তো এরকম সত্য কথা আপনাদেরকে ইউটিউবে বা ফেসবুকে কেউ তুলে ধরেনি এ পর্যন্ত, আশা করি। কেউ ধরবিও না। তবে আমরা আমাদের খামারের কোনো শালা কোনোদিন কোসে যে রমজান মাসত হাঁস ফেলে লস হয় কোসে? কোনো শালা বাঞ্চুত কয় নিকে? তো আমরা আপনাদেরকে সর্বদা সব সময় চেষ্টা করি হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ দেওয়ার। রমজান মাসে আমাদের হাঁস পালন করে লাভ হয়নি, মানে খাবার খরচা দিয়ে সমান সমানও হয়নি, কিছু টাকা পকেট থেকে খাইছে, লসও গেছে। প্রত্যেকটা বছরে শোনো, প্রত্যেকটা বছরের রমজান মাস থেকে কুরবানির 20 দিন পর্যন্ত ডিমের বাজার কম থাকে। এই সময়টা ডিমের হাঁস খামারে আবদ্ধ করে রাখা যাবি না, বুঝছো? তোলো, বিসমিল্লাহর নামে তোলো। 1 2 3 4 5 6 7 8 9 10। মনিকা, তুমি যে হাঁস যে বেচা ফেলে দিছো সবগুলো, এখন কি এই লো বেচা ফেলে দিয়ে একটা হাঁস পালন বাদ দিবা? না, কি করবে? সাইড করে রাখবা। করা হাঁস ওকে সাইড আরে দিয়ে আমি আবার বাচ্চা তুলবো। কতদিন বাচ্চা তুলবে? 2-1 মধ্যে বাচ্চা। 2-1 দিনের মধ্যে বাচ্চা তুমি বুডিং করবে? এখন তো আমার ঘর তো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি বাচ্চা বুডিং এ ঢুকে দিবে। বাচ্চা তুলবো এখন। তো আপনারা যদি কেউ বুডিং করা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের খামারের জন্য বাচ্চা বুডিং এ দেবো। তো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে এই সুযোগে আপনারাও বাচ্চা বুডিং করে আমাদের কাছ থেকে নিতে পারেন, তাই না? কটা হলো ডিম? 10টা। আমরা বাচ্চা বুডিং এ দেবো, আপনারা চাইলে আপনারাও আমাদের কাছ থেকে এই বুডিং করা বাচ্চা নিতে পারেন। যদি বলেন যে ভাই আমার 100 কিংবা 50টা বাচ্চা একটু বুডিং করে দেন, 15 দিন বুডিং করার পরে আপনি আমার হাতগুলো দেন। মাসের বাচ্চা, 10 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা সব বাচ্চাই বুডিং করে তুমি দিতে পারবা। তবে তুমি হাঁসের বাচ্চা 2-1 দিনের মধ্যে ঢুকাবা, এই কারণে আরো তুমি বাচ্চা যদি কেউ চায় তাদের জন্য বাচ্চা বুডিং দিতে পারবা। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সুযোগ সুবিধাটা ব্যবহার করতে পারেন। কটা হলো ডিম? 10 11 তুমি তুলো 5 মুড়া 13 14 15 16 17 18 19 আর ছিল ওটি নাকি? আরে ঢেল ওঠে। 20 21 22 23 24 25 26 বড় ঘরে বাইরে গেছে 27 28 29 30 31
31, 32, 33, 33, 34, 34, 35, 35, 36, 36, 37, 35, 38, 38। ওই শিপের মধ্যে যাও, মাছের তলে যাও। 38, 39, 40, 40 উজোর থেকে নাও। হ্যাঁ 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 48। 49, 50। আলহামদুলিল্লাহ 70টা থেকে পর্যন্ত 50টা পাইছে মনিকা। হ্যাঁ আর তো দিন নাই। হ্যাঁ আসো, এটি কটা আছে? 50টা পাইছি। 50টা 50টা ফেলে আনছি। নাও। 51, 52, 53, 54, 55, 56। 56, 70টা হাঁস থেকে 56টা ডিম। কালকে তো আমি বেশি পেয়েছিলাম, 60টা পেয়েছিলাম। কালকে আরো 4টা বেশি আমি পেয়েছিলাম। কালকে পাইছি 60টা, সেই হিসেবে আমি একটা আইডিয়ার উপর বললাম যে আজকে আমি 65টা পাবো 65 উপরে পাবো। না। এত এত 95% ডিম হাঁস এই টাইমে দিবি তাই? যেহেতু কাল পাইছি 60টা, সেই হিসেবে তো তারপরেও আলহামদুলিল্লাহ আজকে যেহেতু তুমি 56টা ডিম পেছো না, কতদিন পর ডিম দিলে এলে 1 সপ্তাহ পর 1 সপ্তাহ তারও বেশি। ও যে ওই ঝুড়ির মধ্যে নাই কে, দেখো তো নাই, একটা ডিমও নাই। তো আমরা অল্প দিনের মধ্যে বাচ্চা নিয়ে আসবো খামারে। মানে আমি 2-3 দিনের মধ্যে বাচ্চা ঢুকাবো। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই রকম সময়ে বুডিং করা বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারেন, তাই না মনিকা? তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে সব সময় বলে থাকি, এখনও বলতেছি যে আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করবেন তারা প্রথম অবস্থায় 200, 250, 300 এর বেশি না, তাই না মনিকা? যারা নতুন হাঁস খামার শুরু করবেন তারা প্রথম অবস্থায় 200, 100 হলে মানে 100, 200 কিংবা 300 এর বেশি আপনারা বড় আকারে হাঁস খামার করবেন না, তাই না মনিকা? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।